অন্তত আমার কাছে পরমানন্দ গোবিন্দের কাছে নাই। প্রতিনিয়ত কুসংস্কারে সনাতন ধর্মটা ধ্বংস হয়ে যাচ্ছে। এত পরিমাণে কুসংস্কার আমাদের ধর্মে। আপনি হিন্দু, আমি হিন্দু, আপনার নিয়ম এক, আরেকজনের নিয়ম এমন, এমন হবে কেন? একাদশী নিয়ে ডিভাইডেশন, গুরু নিয়ে ডিভাইডেশন, আমি ইসকন, ও গৌরীয়, ও মতুয়া, ও বিস্পষ্টতান কারণ এটা কোথায় পেয়েছে? আমার শ্রীমান মহাপ্রভু সবার জন্য নামকে উন্মুক্ত করে দিয়ে গেলেন। জবনকে নিয়ে কে হরিদাসে রূপান্তর করলেন, আমাদের মধ্যে কেন তা ফেরাবে? কোথায় পেয়েছেন এইগুলা? কে সৃষ্টি করেছে? যে জীবকে ভালোবাসে না, যে জীবকে ঘৃণা করে, সে কখনো আমার পরমানন্দ গোবিন্দের দর্শন পায় না। মন থেকে অহংকার অহমিকা দূরে করতে হবে। সবাইকে নিয়ে প্রসাদ পেয়েছে, ভালোবাসা দাও, কাছে ডেকে আনো। ভক্তি পথ অনেক কঠিন। একদিন দুই দিন নিরামিষ খেলাম, তাদের সঙ্গে তিলক ধারণ করলাম, আমি ভক্ত নই। নিজের বহিরঙ্গটা সাবান দিলে পরিষ্কার হয়, ভিতরাঙ্গ কি দিয়ে পরিষ্কার করবে মা? একমাত্র ভক্তের দর্শনে স্পর্শনেই আরেক ভক্তের মনের ময়লা দূরীভূত হয়ে যায়। ভক্তের দর্শন করতে হবে। ভক্ত সেজো না, ভক্ত হও। ভক্তের মতো ভক্ত হতে হবে। কি লাভ? শুরু করে কি লাভ? কি লাভ? এত ভাগ করে প্রতিনিয়ত সমস্যা। যারা বিশেষ পরীক্ষা দিয়েছে অনেকে প্রশ্ন, বাবার যে একটা বই আছে, কি বই? বইয়ের মধ্যে ভগবানের চরিত্রকে এত বিকৃত করা হয়েছে। কি বই? বড়ু চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী কীর্তন একটা বই আছে বাবা, বিশেষ পড়তে গেলে লাগে। সেখানে ওই মুঘল আমলে সম্রাটদের মন খুশি করার জন্য একজন কবি লিখে গেলেন। সেই বইটা ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে রাষ্ট্রের মাধ্যমে বিকৃত করা হয়েছে। এমন খারাপ চরিত্র স্থাপন করা হয়েছে, সেটা হয়ে গেছে আমাদের ধর্মগ্রন্থ। সেই বই পুনরীকরণ ভাগ হয়ে যাচ্ছে। ওটা আমাদের ধর্মগ্রন্থ নয়, আমাদের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। যেদিন থেকে সনাতনীরা বেদ থেকে দূরে চলে গিয়েছে, সেদিন থেকে সনাতনী সমাজের অধঃপতন শুরু। আমরা এমন একটা জাতি, যেই জাতির গৃহের মধ্যে একটা বেদ নাই। 1 মাস 2 মাস হাঁটলে তাদের মূল ধর্মগ্রন্থ একটা এলাকার মধ্যে পাবেন না। গীতা তো নিত্য পাঠ্য গ্রন্থ। গীতার মধ্যে শুধু ত্যাগ, বেদের মধ্যে পৃথিবীর সবকিছু আছে। এই যে বাতি চলছে, এই অ্যাম্পিয়ার ভোল্টমিটার সূত্রটা পর্যন্ত বেদ থেকে নেওয়া। এই যে গান বাজান সারেগামা পাতা নিচা, এই সারেগামাটা পর্যন্ত বেদের মধ্যে, সামবেদের মধ্যে স্পষ্ট করে ব্যাখ্যা দেওয়া আছে। ভগবান সব দিয়ে দিয়েছে, কিন্তু আমরা দেখি না, দেখার চেষ্টা করি না, জানতে চাই না। আর বলি কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা। ওরে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের তুলনা হয়? উনি যেই লীলা করেছেন আমাদের মধ্যে বিকৃত লীলা তিনি করেন নাই। পরিজন্ম তপস্যা করলে ভগবান শ্রীকৃষ্ণের লীলা করা যাবে না। অনেকে গাঁজা খান করে, শিব খায়, আমি খাই। শিব গাঁজা খেয়েছে, কোথায় পেয়েছেন? চ্যালেঞ্জ করে দিলাম। আমার পাণ্ডিত্যের সমস্ত সার্টিফিকেট ফেলে দেব, একবার দেখান শিব গাঁজা খেয়েছে। ভগবান শিব মহাসমুদ্র মন্থন করেছিলেন। ওই মহাসমুদ্র মন্থনের 100 কোটি ভাগের যদি 1 ভাগ বিষ আমার জিহ্বায় লাগে, আমার আপনার 1 সেকেন্ড বাঁচার ক্ষমতা নেই, পারলে ওই বিষ পান করে দেখাও। বলছে ভগবান শিব গাঁজা খায়, তার নাম ইচ্ছামতো গাঁজা খাচ্ছেন। আবার ভগবান কিনে গান তৈরি করছেন, কষ্ট লাগে। কবি গানে আমি দেখেছি, হিন্দু সবাইতে কবি গান, গানের মধ্যে গায়কি বয়তি গান গাচ্ছেন। জলে যাইও না রাধা কদম তলায় বসে আছে কানু হারামজাদা। ভগবানকে হারামজাদা বলছেন, আর তার সঙ্গে বলছে এমন বাবু এই বয়তের গান শুনে 500 টাকা উপহার দিল। আমার ভগবানকে আমার গিয়ে আনিয়ে এসে বকা দিয়ে গেল, আমি প্রতিবাদ না করে তাকে 500 টাকা দিলাম। আমাদের মতো নপুংসক পৃথিবীতে আর কেউ। শ্রীমান মহাপ্রভু বলেছেন প্রেম দাও, ভালোবাসা দাও। তিনি প্রেম দিয়েছেন, ঐশ্বরী কান্না মেরেছেন, সহ্য করেছেন না, প্রেম দিয়ে ভালোবাসা দেন। আবার যখন তার নামের প্রতি ওই তাকে আক্রমণ করেছেন, তিনি কি বলেছিলেন? খণ্ড খণ্ড যদি হয়ে যায় দেহ প্রাণ, তথাপি ভজনে ছাড়িব না মধুর কৃষ্ণ নাম। এটাই হচ্ছে প্রতিবাদ। আমরা সেই প্রতিবাদ থেকে দিনকে দিন দূরে সরে যাচ্ছি, ধর্ম থেকে চলে যাচ্ছি। বাবা কিভাবে ভাগবত কীর্তন শ্রবণ করেছে ব্যক্তি জীবনে পরিবর্তন না হয়? শাস্ত্র বললেন এই ভাগবত তখনই সার্থক হবে যখন তুমি ভাগবত শ্রবণ করে আগামীকালে ভাগবতের আদর্শ আরেকজনের সাথে বিনিময় করতে পারবে, তখন তোমার ভাগবত সার্থক। আসছি, ভাগবত শুনছি, কিছুক্ষণ আমি দিলাম, মাথা ঘুরে দিলাম, বিদায় নিয়ে চলে গেলাম। কি হল? কি লাভ? লাভ নেই।
ভাগবতের আদর্শ, কীর্তনের আদর্শ নিজের জীবনের প্রতিফলিত। কেন কীর্তন দেই, ভাগবত কেন যে ঘট বসিয়েছে, একবার কি প্রশ্ন করেছে কেন ঘট বসিয়েছে? মাটির ঘট, নারিকেলটা দিল কেন, কলা কেন লাগে, গামছা কেন লাগে, ঘট কে, এতগুলো ঘট কেন বসানো হয়েছে? প্রশ্ন করেছ? হয়ে এসেছে, হচ্ছে। ধর্ম নয়, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা জানা হয়। সময় কম, সে একদিন দুই দিনে সবকিছু করা সম্ভব নয়। ভালো লেগেছে আপনাদের সবার মধ্যে একটা ভাগবতীয় পরিবেশ আছে। যখন এই শ্রীরঙ্গনে পা দিলাম, আমার কাছে মনে হচ্ছে কি জানো, যে আমার রাধা গোবিন্দ স্বয়ং মনে হয় গৃহ মন্দির বিরাজমান। সব জায়গায় পাওয়া যায়। এর আগে যেখানে পাঠ করলাম 3 থেকে 4 হাজার ভক্ত বলে, 3 থেকে 4 হাজার ভক্ত, কিন্তু এত সুশৃঙ্খল পরিবেশ খুব কম দেখা যায়। জয় নিতাই, জয় গুরু হরি বল। কি বললেন যেখানে ছিলাম, যে ভগবান ভক্ত প্রহ্লাদকে যখন উদ্ধার করলেন, ওই হিরণ্যকশিপু কি করলেন, তিনি হিরণ্যকশিপুকে হত্যা করলেন। হত্যা করে কিভাবে উদ্ধার করলেন? ভগবান নিজে নৃসিংহ দেবরূপে আসলেন, এসে ভক্ত প্রহ্লাদকে তুলে নিয়ে লেহন করছেন। ভগবান ভক্তের দিকে তাকিয়ে আছেন, ভক্ত ভগবানের দিকে তাকিয়ে আছেন। এই যেন জন্মান্তরের দেখা, কি সুন্দর দৃশ্য না? ভগবান এই জীবন, মনুষ্য জীবনের সার্থকতা তো এখানেই, যখন ভগবানের দর্শন করবে। ভক্ত অপর দৃষ্টিভঙ্গিতে ভগবানের দিকে তাকিয়ে আছেন। ভক্ত তাকিয়ে ভগবানকে বলছেন, ভগবান কি দেখছো তুমি, কি তুমি দেখছো? বসে আমি তোকে দেখছি। ভগবান কি এমন জিনিস আমার মধ্যে আছে যা তুমি দেখছো, তা তোমার মধ্যে নাই? ওরে আমি ভগবানকে যার সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত জ্ঞান, সমস্ত মহিমা, সমস্ত পাণ্ডিত্য, সমস্ত বৈরাগ্য, সমস্ত যৌবন আছেন, তিনিই তো ভগবান। যার তার নামের আগে ভগবান বসানো যাবে না। আমরা তো একদিন যদি ভগবান বসিয়ে দিই যে আপনি আমার ভগবান, না, এটা করা যাবে না। এই কয়টা গুণ যার মধ্যে আছেন তিনিই তো ভগবান। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবান বলছেন আমার সব আছে, কিন্তু আমার দুটা জিনিস হবে, যা আমার ভক্তের কাছে আছে কিন্তু আমার কাছে নেই। ভগবান বলছেন, ভগবানের কি লীলা, আমার ভগবানের ভান্ডে সব আছে, কিন্তু আমারও দুইটা জিনিসের অভাব, যা আমার ভক্তের কাছে আছে কিন্তু আমার কাছে নাই। ভক্ত অবাক হয়ে গেল, ভগবান কি এমন জিনিস আমার কাছে যে তোমার মতো ভগবানের কাছে নাই? বললাম আজকে সেই জিনিসটাই তোর কাছে চাই, বল তুই আমাকে একটু কষ্ট ফিরিয়ে দিবি না? আজ ভগবান হয়ে আজ ভক্তের কাছে ভিক্ষা চাইব, বল। নৃসিংহদেব বলছে না, বল তুই আমাকে ফিরিয়ে দিবি না, দেখুন ভগবান ভক্তের কাছে ভিক্ষা চাইছে। তবু বলো যে আমার কাছে থাকে, আমার বলতে আমার কিছু নাই, করবো সবই তো তোমার, তোমার ভাণ্ড থেকে তুমি নিলে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন কি? বলছো ওরে আচ্ছা আমি দিয়ে দিই, তার ভক্তের কাছ থেকে আমাকে চেয়ে নিতে হবে, চুরির সমতুল্য হয়ে যায়। বল কি আমাকে দিবি? যে ভগবান আমি দিব, যদি আমার কাছে থাকে। আমার প্রথম অভাব, তোর মা আছে, আমার মা নেই। কি বলছো ভগবান? হ্যাঁ, এই পৃথিবীর প্রত্যেকটা জীবই তো তোর মায়ের গর্ভে ছেড়ে আসে, তুমি তো কোনো না কোনো মায়ের গর্ভে ছেড়ে, তোমার মা নেই কিন্তু আমার মনে। ভগবান বলেন জানি, বলে পৃথিবীর সমস্ত জীব তার মায়ের গর্ভে ছেড়ে আসলেও আমি ভগবান নিঃসন্দেহ দেখলাম কোনো মায়ের গর্ভে ছেড়ে আসি নাই। আমি একমাত্র তোর মতো ভক্তকে উদ্ধার করার জন্য এই স্ফটিক স্তম্ভ ফেটে বের হয়েছি। মা ডাকছে কত মধুর, কত আত্মতৃপ্তি, কত ভালোবাসা, কত আবেগ। মায়ের আদর যে কি জিনিস, এই জিনিসটা আমি পাই না। আজকে না তোর কাছে একটা জিনিস চাই, কি তোর মাকে একবার আমাকে মা বলে ডাকতে দিবি। ভগবান মায়ের জন্য তখন যে মাকে একবার কষ্ট দিই, তোর মাকে আমাকে একবার মা বলে ডাকতে দিবি। প্রভু এই পৃথিবীতে তোমার কত ভক্ত, এত ভক্ত থাকে, তুমি কেন আমার মাকে মা বলে ডাকবে?
তুমি তো অন্য কারো মাকেও বাবা বলে ডাকতে পারতে। ভগবান বললেন কি, ওরে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত পৃথিবীতে আছে, কিন্তু তার মতো তো প্রহ্লাদ নাই। তোর মতো শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান যে মায়ের গর্ভে আসে তার কি আর কিছু পাওয়ার থাকে রে? সেই মাকে মা বলে ডাকার জন্যই তো আমি অধীর আগ্রহে বসে আসছি। জানিস বললাম, এই পৃথিবীতে না প্রত্যেকটা মহাপুরুষ জন্ম জন্মান্তরে, যে বাবা লোকনাথ ব্রহ্মচারী, রাম ঠাকুর, প্রভু জগৎবন্ধু সুন্দর, এরা আসতে চান, কিন্তু আসার মতো না, তারা মায়ের গর্ভ খুঁজে পাচ্ছেন না। একটা বিমান বাবা যেখানে সেখানে ল্যান্ড করতে পারে, স্পেসিফিক স্পেসের প্রয়োজন। ঠিক তদ্রুপ একটা মহাপুরুষ আসার জন্য একটা সঠিক মাতৃগর্ভ প্রয়োজন। তারা সেই মাতৃগর্ভ খুঁজে পাচ্ছেন না। কিভাবে আসবেন? আসার জন্য না বসে আছেন। হ্যাঁ, সেই আসার পথটা তো আমরাই বন্ধ করে দিচ্ছি। কুরুচি, কুঅভ্যাস, কুচিন্তা করতে করতে ভগবানের পরিবেশ তৈরি করতে আমরা পাচ্ছি না। স্বাদ ভক্ষণ করেন মায়েরা। শাস্ত্র বললেন স্বাদের দিন ভগবানকে ভোগ রাগ করে সেই খাবারটা প্রথম আনুষ্ঠানিকভাবে নিজে খেতে দেবে, সন্তান প্রথম দিন ভগবানের প্রসাদ পায়। আমরা করে কি সেদিন তামসিকতা গ্রহণ করে মাছ মাংস আহার করাই। সন্তান তামসিক খাবার খায়, আর সন্তানের জন্মের পরে তার মধ্যে কুদবৃত্তি, জিদ, রাগ বেড়ে যায়। মন্দিরে যেতে চায় না, ভগবত সেবায় যেতে চায় না, নিতাই নিতাই বলে গর্ব করে সিনেমায় যেয়ে করে থাকে। সেই পথটা তো আমরাই বন্ধ করে দিচ্ছি। আরেকটা সংস্কার জন্মদিন বাবা। শাস্ত্র বললেন, বেদ কি বললেন, যে তোমার সন্তানের 5 বছর হয়, 5টা গীতবৈধি প্রচলন করো, মন্দিরে গিয়ে ভগবানকে দেখাও, আগে দেখাও, দেখিয়ে বলো প্রভু এই ঘিয়ের প্রতি যেভাবে চলছে আমার সন্তানের জ্ঞানের আলো, বুদ্ধি আলো, বিদ্যা এইভাবে জন্ম জন্মান্তর চলবে। আমরা কি করি? সেটা না করে প্রদীপ ধরাবো তো দূরের কথা, উল্টো প্রদীপটাকে ফু দিয়ে নিয়ে গেলে আমার সন্তানের জীবন থেকে 5টা বছর মাইনাস করে দিলাম। উল্টা করলাম, ভগবানকে বিদ্যাঙ্গুলি দেখালাম যে তোমার সংস্কার আমাদের দরকার। আমরা আমেরিকান সংস্কার, ওয়েস্টার্ন ফলো করি। আমরা কোনো জোলাদু মুড়ি খাই না, আমরা স্যান্ডউইচ খাই, আমরা বার্গার খাই, আমরা কীর্তন শুনি, আমরা ডিজে শুনি, তখন আমাদের সময় থাকে। এটা হচ্ছে আমাদের অধঃপতন। যে আমেরিকান আমাদের সংস্কৃতিকে ফলো করে, লক্ষ লক্ষ আমেরিকান মায়াপুরে চলে এসেছেন কৃষ্ণ প্রেমে। হ্যাঁ, সবকিছু পরিত্যাগ করে বিশ্বজিৎ ফোর্ড কোম্পানি, কোটি কোটি টাকার মালিক, একবার কৃষ্ণ নাম শুনে উইলিয়াম সে ম্যাক্স হেনরি ফোর্ড তার নাম পরিবর্তন করে হয়ে গেল অম্বরীশ দাস, এবং মায়াপুরের সম্প্রদায় মন্দিরে একাই অর্ধেক ডোনেট করলেন প্রায়, এবং প্রতি বছর সেখানে কোটি কোটি ভক্ত সেবা করেন। আমরা না সেই ভগবানকে, সেই শ্রীমান মহাপ্রভুকে, যেই বাংলার মাটিতে মাহবুব এসেছেন, যেই বাংলার মাটিতে মাহবুব বড় হয়েছেন, যেই বাংলার মাটিতে মাহবুবের গন্ধ মিশে আছে, সেই বাংলায় এসেও আমরা মাহবুবকে চিনতে পারলাম না। আর শাশ্বত 13 নদীর পার থেকে আমেরিকানরা চিনে ফেলবে। এই দুঃখ কার কাছে বলবো? কার কাছে বলবো এই দুঃখ? একবার তো গেলাম ঢাকার দক্ষিণে শ্রীমান মহাপ্রভু, সেই মহাবাড়িতে গেলাম না, একবার শ্রীবাড়িতে গিয়েছি, অনেকে গিয়েছে, অনেকে যায়নি। এটি হচ্ছে আমাদের অধঃপতন। ভগবান বললেন একটি বংশ যদি একটা শুদ্ধ কৃষ্ণ ভক্তের সন্তান জন্ম নেয়, ওই কৃষ্ণ ভক্ত সন্তানের সাহসের পরে তার 14 পুরুষ উত্তর হয়ে বিদায়িত হরি বলে আমার প্রেমানন্দ গোবিন্দের চরণ পদ্মে আশ্রয় গ্রহণ করে। ভগবান বলেন কি বল, তোর মাকে একবার আমাকে মা বলে ডাকতে দিবি, একবার শুধু বল। ভগবান বললেন, ভক্ত বলেন প্রভু আমার মাকে মা বলে ডাকবে, এর বিনিময়ে তুই যা চাইবি আমি তাই দিয়ে দিব। বল, বড় রাজা হবি, রাজা বানিয়ে দিবি। প্রভু রাজা হওয়ার জন্য তো হরিভজন করি নাই, রাজা হওয়ার জন্য হরিভজন করতাম তাহলে প্রত্যেক সূত্রেই বড় রাজা হতে পারতাম। হ্যাঁ, আমার পিতা তো রাজা ছিলেন। এই তুই যে আমার কাছে বসে এত বড় বড় কথা বলছিস, তোর কি বিন্দু পরিমাণ ভয় করে না? প্রভু আমি তোমাকে ভয় পাই না। যখন ভক্ত ভগবানকে চ্যালেঞ্জ করেছেন, আমি তোমাকে ভয় পাই না। বলছি কেন? বলছি প্রভু আমি যে তোমাকে ভালোবাসি, যে তোমাকে ভালোবাসে সে তোমাকে ভয় পায় না। আমার হাতে অস্ত্র দেখে তোর ভয় লাগে না? তোমার কাছে কি অস্ত্র আছে? তার সাথে বেশি অস্ত্র আছে আমার কাছে, বড় অস্ত্র আমার কাছে আছে। ভগবান অবাক হয়ে তাকিয়ে কি বলে, এই ক্ষুদ্র বালক, তার কাছে আমার সাথে বড় অস্ত্র, যে অস্ত্রতে বিশ্বব্রহ্মাণ্ড শাসন করি। কি এমন অস্ত্র? প্রভু
আমার কাছে ভগবানের বংশী আছে, বেনু আছে, যে বেনু দিয়ে নবরত্ন ধেনু সরানো হয়, যে বেনু দিয়ে কোটি কোটি ভক্তের মনকে হরণ করা যায়। তাই বললেন, আমি আর কামারে ডরি, আমার প্রভু বংশীধারী, আর কাবারে ডরি, বংশীওয়ালার ভক্ত জানা